শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি শাহেদ আলীর ছোট গল্প জিব্রাইলের ডানা। আজিমপুর হয়ে যে রাস্তাটি সোজা পিলখানা রোডের দিকে চলে গেছে তারই বাঁ পাশে গাছপালার ভেতর এগিয়ে গিয়ে একখানি ছোট্ট কুটির। ঘরের মেটে দেয়ালগুলোর উপরিভাগ গলে গেছে অনেক দিন। রোদ, বৃষ্টি আর হাওয়ার অবারিত যাতায়াত এই ঘরের মধ্যে। মরচে ধরা বহু পুরনো টিনের সুরাগ দিয়ে দেখা যায় নীল আসমানের ছিটে ফোঁটা। মা ও ছেলে শুয়ে আছে চাটাই বিছিয়ে। সন্ধেবেলা হালিমা খুবই মেরেছিল নবীকে। 8 বছর গিয়ে 9 বছরে পা দিয়েছে নবী। হালিমা তাকে এক বিড়ির দোকানে ভর্তি করে দিয়েছে। কাজ না শিখলে দিন গুজরানের উপায় থাকবে না। নবীকে দুধের বাচ্চা রেখেই বাপ তার ইন্তেকাল করেছে। একা হালিমা কী বা করতে পারে তার জন্যে? নিজের পেট পালতেই 7 বাড়ি ঘুরতে হয়, কাজ না পেলে ভিক্ষা করতে হয় এবং সন্ধেবেলা গিয়ে বসতে হয় গোরস্থানের গেটের কাছে। কবর জিয়ারত করতে এসে অনেকেই দান খয়রাত করে। তাদের কাছ থেকে 2-4 পয়সা হালিমার বরাতে জুটে যায় কখনো কখনো। নবী অবশ্যই বিনা মাইনেই বিড়ির দোকানে কাজ করে। দোকানি শুধু দুপুরবেলা একবার খেতে দেয় নবীকে। এখনও সে পাকা হয়ে ওঠেনি বিড়ি বাঁধাই। কাজ সম্পূর্ণ শেখা হয়ে গেলেই সে মাস মাস 5 টাকা করে পাবে দোকানির কাছ থেকে। কিন্তু নবী ফাঁকি দিতে শুরু করেছে আজকাল। কোনো অছিলায় দোকান থেকে বেরিয়েই সে যে কোথায় চলে যায় কেউ বলতে পারে না। সন্ধে পর্যন্ত আর দেখাই মেলে না তার। এ নিয়ে দোকানের মালিক অবশ্য 3 দিন নালিশ করেছে হালিমার কাছে। আজ তাকে হুঁশিয়ারি করে দিয়েছে সে কাজ ছাড়িয়ে দেবে নবীর। অমন দুষ্টু ছেলেকে দিয়ে তার দরকার নেই। সারাটা বিকেল গোস্বায় আগুন হয়েছিল হালিমা। ছেলে যদি কোনো কাজ না শেখে তার কি কোনো ভবিষ্যৎ আছে আজকের দুনিয়ায়? অথচ ছেলে এমন মগড়া যে এদিকে তার মনই বসে না। মন বসবেই বা কেন? মা তো রয়েছে তার জন্য শিক্ষা করতে, বাদিগিরি করতে। সন্ধেয় নবী বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই হালিমা ধুমধুম করে কতগুলো কিল বসিয়ে দেয় নবীর পিঠে। সারাদিন কাটায় কোথায় নবী জানতে পিড়াপিড়ি করেছিল হালিমা। কিন্তু নবীর কাছ থেকে জবাব পাওয়া কঠিন। সে শুধু ফুলে ফুলে কেঁদেছে। কাঁদতে কাঁদতে না খেয়েই ঘুমিয়ে পড়েছে নবী। হালিমা খেতে বসেছিল। 2-1 লোকমা গিলেই সে উঠে পড়ে। তার পেটেও ভাত গেল না আজ। কত অনুনয় বিনয় করেছে হালিমা, কিন্তু তাতে মন গলল না অভিমানী শিশুর। শুধু 2-1 বার চোখ মেলে হালিমার দিকে তাকিয়েছিল। তারপর মুখ গম্ভীর করে সে নিজেকে সঁপে দেয় ঘুমের কোলে। গলে যাওয়া দেয়ালের উপর দিয়ে হালিমা তাকিয়ে আছে আসমানের দিকে। একটা হাত তার নবীর উপর রাখা। নবীর পিঠে কঞ্চি ভেঙেও কোনোদিনই খুবই ব্যথা পায় না হালিমা। কিন্তু আজ এই মুহূর্তে ঘুমিয়ে পড়া ছেলের উপর হাত রেখেই তার মনটা হু হু করে ওঠে দুঃখে। সত্যি এতটুকু ছেলে কী বা বোঝে? বাপ তো মরে গিয়ে রেহাই পেয়েছে চিরদিনের জন্য। বাপ মার যুগল দায়িত্ব নিয়ে বেঁচে আছে হতভাগিনী হালিমা। এভাবে যখন তখন ওকে মারপিট করা সত্যি অন্যায়। কিন্তু কাজে যদি কিছুই না শেখে ও বাঁচবে কি করে সংসারে? হালিমা তো আর চিরদিন বেঁচে থাকবে না যে নিজের দিন গুজরানের কথা নবীর না ভাবলেও চলবে। হালিমার চোখ আঁসুতে ভরে আসে। আসমান থেকে নজর ফিরিয়ে নিয়ে সে চুমু খায় নবীর কপালে। নবী আস্তে আস্তে চোখ মেলে যায় আর হঠাৎ একবার দরজার দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, মা, এটা কে? কই রে? বিস্মিত হালিমা প্রশ্ন করে। ওই যে গেল। ডান হাত বাড়িয়ে নবী দেখিয়ে দেয় অপরিচিতের যাওয়ার পথটি। কেউ না, নিঃসন্দিগ্ধ উত্তর দেয় হালিমা। তুমি লুকাইবার চাও? নবীর অভিমান যেন ফুলে ওঠে। খুব সুন্দর একটা মানুষ গেছে না, রাঙা ধবধবা আর পিন্দনের সুন্দর কাপড়। সুন্দর মানুষ? হালিমার বিস্ময় এবার আরও বেড়ে যায়। হ। চোখ দুটো বড় বড় করে নবী বলে, মিঠাই লিয়ে আইছিল। তোমার কাছে দিয়া গেছে না মা?
হ, দিয়া গেছে। একটা করুণ হাসিতে প্রায় আর্তনাদ করে ওঠে হালিমা। তারপর একটু শান্ত হয়ে বলে, নবী, এখন তুই ঘুমা, বিহানবেলা খাবি নে মিঠাই। লোকটা কোন খান্তায় ছিল মা? নবী আবার প্রশ্ন করে। দুইটা পাখনা দেখছো পিঠে? পাখনা? হালিমার আক্কেল সত্যি হার মানে এবার। আধো আলো আধো অন্ধকারের মধ্যে দৃষ্টিতে তীক্ষ্ণতর করে সে তাকায় নবীর মুখের দিকে। কিছুই ঠাহর করে উঠতে পারে না হালিমা। নবী আবার বলে, হ, পাখনা, ময়ূরের পেখমের মতো সুন্দর। হালিমা আরও কাছে টেনে নেয় নবীকে। পিঠের উপর হাত বুলিয়ে দিতে দিতে বলে, ফিরিস্তা আইছিল রে, ফিরিস্তা। আজ সবে বরাত না? ঘরে ঘরে আইয়া খোঁজ খবর নিছে মানুষের। ফিরিস্তা গোয়া ছুটি। ফেরেশতা এসেছিল? নবীর সারা গা রোমাঞ্চিত হয়ে ওঠে। এক দারুণ উত্তেজনায় সে উঠে পড়ে বিছানা ছেড়ে। রাতটা কি চমৎকার! রূপাগোলা জ্যোৎস্নায় ধুয়ে ঢলঢল করছে সারা পৃথিবীর গা। সন্ধেয় ঘরে ফেরার সময় সে দেখেছে মসজিদে কোরআন তেলাওয়াতরত ছেলে মেয়েদের। এখন রাত হয়েছে অনেক, তবু শাহবাড়ির মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শিরিন আওয়াজ ভেসে আসছে এখনও। গোরস্থান গমগম করছে মানুষে। আজ ঘুমিয়ে নেই কেউই। ফেরেশতাদের সঙ্গে মৃতদের রুহের আজ মোলাকাত করবে সবাই। নিজেদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথা ফেরেশতা মারফত জানাবে আল্লাহর কাছে। শুধু নবী আর হালিমায় ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করছে এ সুযোগটা। তাদেরই দুয়ারের সম্মুখ দিয়ে চলে গেছে আল্লাহর ফেরেশতা, অথচ তাদের চাওয়ার কথা, জীবন পিপাসার কথা কিছুই জেনে যায়নি সে। কিছুই জানানো হলো না তাকে। বাতি ধরিয়ে হালিমা পরীক্ষা করল ছেলের হাবভাব। একবার বলে, কিরে, তোর খিদা লাগছে খুব? ভাত খাবি এখন? নবী কোনো জবাব দেয় না তার। খিদের কথা ভুলেই গেছে একদম। মন তার আচ্ছন্ন হয়ে আছে এক মধুর কঠিন ভাবনায়। ফেরেশতারা খবর নিয়ে যায় আল্লাহর কাছে। তাদের খবরকে নিয়ে গেছে ফেরেশতা। সে কি গিয়ে বলবে না বরাতের রাতেও সে ঘুমে দেখে গেছে নবী আর হালিমাকে? ফিরিস্তারে কিছু কয়া দিছো মা? আবারও জিজ্ঞাসু হয় নবী। কিছু বুঝতে না পেরে চুপ করে থাকে হালিমা। আরে পাগলা! হালিমা তার জ্বালা চেপে রাখতে পারে না। ফিরিস্তা আমাগো কথা শুনবো কেন? বড় লোক খোঁজ খবর করবার লাইগা আইছে। আমাগো দুয়ারের কাজ দিয়ে তাগো বাড়ি হে গেছে। নবী চুপ করে থাকে অনেকক্ষণ। তারপর হঠাৎ প্রশ্ন করে বসে, তুমি নামাজ পড়ো না কেন মা? অসহ্য মুরব্বিয়ানার সুর বেজে ওঠে তার প্রশ্নে। কি হইব নামাজ পড়িয়া? একটা পরম বিতৃষ্ণা প্রকাশ পায় হালিমার কণ্ঠে। কি ওইব কি? এতটুকু নবী জ্বলে ওঠে বিরক্তিতে। যারা নামাজ পড়ে তাগো বাড়িতেই না ফিরিস্তারা আহে? আল্লাহ তো তাগো কথাই শোনে। না রে না! হালিমা একরকম চিৎকার দিয়ে ওঠে এবার। আল্লাহ তো ঘুমাইয়া রইছে ক্যাতাগায় দিয়া। সোনার উপা দিয়ে সেজদা করলেই হেসাই। গরিবের সোদা নামাজে হের মন ভেজে না। আল্লাহর এই মহৎ গুণের কথা ভেবে একান্তভাবেই ঘাবড়ে যায় নবী। কাঙাল যারা, মিসকিন যারা, তাদের আর কোনো ভরসা নেই তাহলে? এত সোনার উপও তারা পাবে না, তাদের দিলের আর্যও গিয়ে পৌঁছাবে না খোদার কাছে। আর তাই তো গরিবদের যারা নামাজ পড়ে তাদের মতো মালদার হতে দেখা যায় না। দুঃখ তাদের ঘুরছে কই? সোনার উপর শিরিন আওয়াজেই তাহলে ঘুম ভাঙে খোদার। সেই জন্যই বুঝি মালদাররা আরও মালদার হয়, 1 গুণ দিয়ে পায় 70 গুণ। কিন্তু খোদা তো পয়দা করেছেন সবাইকেই। তিনি কেন তার রহমত একতরফা বিলিয়ে দেবেন মালদারদের মধ্যে? কোনোদিন কি ঘুমের ঘোরেও দরিদ্র বান্দার দুঃখে অশ্রুসিক্ত হয়ে ওঠে না তার চোখ? সত্যি কি গরিবেরা ঘুম ভাঙাতে পারে না তার? হতাশের আধারে হাতড়ে ফিরতে থাকে নবীর মন। দুয়ারের সম্মুখ দিয়ে চলে গেছে ফেরেশতা। দবদবে আগুনের মতো রং, ময়ূরের পেখমের মতো বিচিত্র বর্ণের দুটো ডানা তার পিঠে। আর সে গায়ে কি খুশবু! সাদা ধবধবে তাজি ঘোড়া কোমর নাচিয়ে চলছে ফেরেশতাকে নিয়ে।
নবী জেগে থাকলে আজ শুয়ে পড়তো ফেরেশতার পথে, আর মিনতি করে বলে যেত তার রক্তের ঢেউ ওঠা অফুরন্ত দুঃখের কাহিনী। কথা না শুনলে সে ঝুলে পড়তো তার ডানায় ধরে। ফেরেশতার সাথে উড়ে উড়ে সেও চলে যেত একেবারে আল্লাহর কাছে। অমনি চোখ মেলে নবী চিৎকার করতো গলা ফাটিয়ে, খামচিয়ে রক্তাক্ত করে ঘুম ভাঙাতো আল্লাহর। কিন্তু তা তো আর হলো না। অথচ সব কিছুরই চাবি রয়েছে খোদার হাতে। তার ঘুম ভাঙাতে না পারলে কেই বার খুলে দেবে ভাগ্যের মণিকোঠা। বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে নবী। রাজ্যের যত চিন্তা এসে জটলা পাকায় তার মনে। হালিমাও বাতি নিভিয়ে গা এলিয়ে দেয় নবীর কাছে। ছেলে দু চোখ মেলে তাকিয়ে আছে বাইরের দিকে। হালিমা তা দেখছে না, শুধু বুক দিয়ে অনুভব করছে নবীর বুক ভরা অস্বস্তি। একবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হালিমা বলে, নবী, অনেক রাত হয়েছে, তুই ঘুমা। নবী আসমানের দিকে চেয়ে থাকে চুপ করে। আর একটা পথের খোঁজে কল্পনা তার হয়রান হয়ে যায়। আকাশ ভরে, পৃথিবী ভরে এত জ্যোৎস্না, তবু যেন কত অন্ধকার। চোখের সঙ্গে মনও হারিয়ে যায় সে অন্ধকারে। হঠাৎ একবার বিজলি ঝিলিক দিয়ে যায় তার চোখে। অকুল দরিয়ায় যেন নারকেল কুঞ্জ ছাওয়া উপকূলের আভাস পেয়েছে নবী। খুশিতে আবেগে রোমাঞ্চিত হয়ে ওঠে তার সারা দেহ। হয়েছে, আর ভাবতে হবে না। আরশের পায়ায় রশি লাগিয়ে টান দেবে সে। রশি তো হাতেই রয়েছে তার। এবার থেকে নির্বিকার ভাব ঘুচিয়ে যাবে ক্ষুধার। পরদিন আগের দিনকার পানি ভাত দুটো খেয়ে দোকানে কাজ করতে যায় নবী। যাবার ইচ্ছা তার মোটেই ছিল না। হালিমাই তাকে পাঠিয়েছে অনেক শাসিয়ে। হালিমা বলে, নিজের হাতে আজ গড়তে হবে কপাল। আল্লাহর কাছে আরজি পেশ করলেই চলবে না। কয়েকটা ছেলের সাথে নবী বিড়ি বাঁধছে, কিন্তু তার মন পড়ে আছে পিলখানার ওপাশে ফণি মনসায় ঘেরা নির্জন জায়গাটুকুতে। দোকান পালিয়ে লোকচক্ষুর আড়ালে ওইখানে সে রোজই ঘুড়ি ওড়ায় আপন মনে। এ খবর সে ছাড়া আর কেউ জানে না সংসারে। পৃথিবীকে লুকিয়ে শিশু তার কচি হাত দুটো বাড়িয়ে দেয় আসমানের দিকে, কিন্তু হাত আর কদ্দুরি বা ওঠে। নবীকে তাই নিতে হয়েছে ঘুড়ি। ঘুড়ি উড়িয়ে সে তার বাণীকে এতদিনে অজান্তে ওপর হতে আরও উপরে আরশের দিকেই পাঠিয়েছে। পেট ব্যথার অজুহাতে নবী বেরিয়ে পড়ে দোকান থেকে। মুহূর্তের জন্যও সে স্থির থাকতে পারছে না আজ। অতি সন্তর্পণে বাড়ি পৌঁছে নবী। মা বাড়ি নেই। আনন্দের সীমা থাকে না নবীর। 3টা পাতিল তছনছ করে সে বার করে 2 আনা পয়সা। ওহ, 2 আনার পয়সা তো নয়, 7 রাজার ধন। পয়সাগুলো বার করে মুঠোয় পুরে নবী ছুটে যায় নবাবগঞ্জে। সুতো কিনে আবার সে দৌড়তে শুরু করে দেয়। এক নতুন অভিযানের নেশায় তার বুক কাঁপছে। জঙ্গলের ভেতরকার একটা পরিত্যক্ত ভাঙা মসজিদের অন্ধকার গুহা থেকে বের করে একটা ঘুড়ি আর লাটাই। এই ঘুড়ি তাকে রোজ বের করে আনে কাজ ভুলিয়ে। এই ঘুড়িই তাকে পৃথিবীর সীমানা ছাড়িয়ে আসমানের পথে নিয়ে যায়। আর সব ব্যাপারেই খই ফোটে নবীর মুখে, কিন্তু এই ঘুড়ির কথা কারো কাছে সে বলে না। এ যেন নেহাত পুশিদা খেলা, একান্তভাবেই নিজস্ব। একসময় নবী চলে যায় পিলখানার ওপাশে সেই ফণি মনসায় ঘেরা নির্জন জায়গাটুকুতে। পুরনো সুতোটার সঙ্গে নতুন সুতোটা গেরো দিয়ে সে ঘুড়ি উড়িয়ে দেয় আসমানে। ঘুড়ি যতই উপরে উঠতে থাকে, উল্লাস অধীরতায় ততই বিচলিত হয়ে ওঠে নবী। একটা স্মিত হাস্যে তার মুখ থেকে চোখ পর্যন্ত ঝিলিক দিয়ে ওঠে বারবার। আরশের পায়ে রশি লাগিয়ে আজ সজোরে টান দেবে নবী। ক্রমেই ছোট হয়ে আসে ঘুড়িটা। একসময় যখন হাতের সুতা শেষ হয়ে গেল, নবীর দুঃখের সীমা থাকে না। সুতো শেষ হয়ে গেছে, কিন্তু ঘুড়ি যে দেখা যাচ্ছে এখনো। খোদা কি এত কাছে? তা তো নয়। মানুষের দৃষ্টিসীমার বাইরে, অনেক অনেক দূর আরশের উপর ঘুমিয়ে আছেন তিনি। এত কাছে হলে তো খালি চোখেই দেখা যেত আল্লাহকে। সুতো চাই, আরও অনেক সুতো, যে তার ঘুড়িকে নিয়ে যায় মেঘের ওপারে।
আরশের একেবারে কাছটিতে। কিন্তু এখানেও দরকার পয়সার। সে যে সুতো কিনবে সে পয়সাই বা কই নবীর? তাদের দুর্দশা কি তাহলে আর ঘুচবে না? নবী আসমানের দিকে চেয়ে নিজের ব্যর্থতায় আর্তনাদ করে ওঠে। ঘুড়ি ওড়ানো যতদিন একটা শখ ছিল, নেশা ছিল, ততদিন শুধু ঘুড়ি উড়িয়েই আনন্দ পেয়েছে। কিন্তু আজ যখন এই ঘুড়িটা একটা গভীর অর্থ নিয়ে তার কাছে ধরা দিয়েছে, সহস্র বেদনার সম্ভাবনার পথও অবারিত হয়ে গেছে তার জন্য। কিছুক্ষণ ঘুড়ি উড়িয়েই বাড়ি চলে আসে নবী। এই সুতোই হবে না, আরও অনেক সুতো চাই। বামনের হাত বাড়িয়ে আরশের পায়া ধরা অসম্ভব। পরম যত্নে সে ঘুড়িটা লুকিয়ে রাখে ভাঙা মসজিদের অন্ধকারে। বেলা চলে যাচ্ছে, ঘরেও পয়সা নেই। মার কাছে পয়সা চাইতে গেলে হালিমা কঞ্চি দিয়ে তার পিঠের ছালনা তুলে ছাড়বে না। যে 2 আনা পয়সা সে আজ চুরি করেছে, তার জন্যই তার বরাতে কি আছে কে জানে। তবুও লোভ সামলাতে পারে না নবী। মার অবর্তমানে নবী উল্টে পাল্টে দেখে ঘরের সব কটা হাঁড়ি পাতিল। ছেঁড়া কাপড়ের বোচকাগুলো খোঁজে তন্ন তন্ন করে। একটা পয়সাও নেই কোথায়। পয়সা থাকবেই বা কী করে? ভিক্ষা করে, পরের বাড়িতে কাজ করে যা 2-4 পয়সা পায়, তাতে করে মা ছেলের আধপেটা খাবারই হয় না কোনো দিন। তারা আবার জমাবে পয়সা। হঠাৎ নবীর মনে পড়ে, স্টেশনে গেলে 2-4 পয়সা পাওয়াও যেতে পারে। তার বয়সের ছেলেদের সে কুলিগিরি করতে দেখেছে অনেক দিন। নবী আর ভাবতে পারে না। এক পেট খিদে নিয়েই সে ছুটে যায় স্টেশনের দিকে। অনেকক্ষণ বসে থাকতে হয় তাকে। তারপর গাড়ি যখন এলো, তাজ্জব বনে যায় নবী। কত বিচিত্র রকমের মানুষ, আর কত রং বেরঙের পোশাক। বাক্স, বিছানা পেটরা প্রভৃতিতে স্তূপীকৃত হয়ে ওঠে লাইনের কাজটুকু। মুটে যাই! চিৎকার হারিয়ে যায় আর সব আওয়াজ। সবার বরাতেই একটা না একটা কিছু জুটে যায়। কিন্তু নবীর কপাল বড় খারাপ। মুটে যাই বলে চিৎকার করতে গিয়ে আওয়াজ এলো না তার গলায়। হাত দুটো চাওয়ার ভঙ্গিতে উপর দিয়ে উঁচিয়ে সে ছুটে যায় এক কামরার সম্মুখ থেকে আরেক কামরার সম্মুখে। চোখ তার করুণ আঁচুতে টলমল। ভিক্ষুক মনে করে কেউ কেউ তাকে নসিহাত করলে শ্রমের মর্যাদা সম্বন্ধে, আর অতি আধুনিক কেউ কেউ দিলে গলা ধাক্কা। কারো কাছ থেকেই নবী কিছু পেল না। ট্রেন চলে গেছে। স্টেশনে বসে বসে নিজের বদনসিবের জন্য বেদনায় ভরে আসে নবীর মন। দুঃখটা এবার আরও বড় হয়ে দেখা দেয় নবীর কাছে। মায়ে বেটাই কোনোদিন একবেলা পেট ভরে খেতে পায় না তারা। কোনোদিন একেবারে উপোস করে থাকতে হয় তাদের। বছরে একবার করেও যদি কাপড় কিনতে পারত তারা, সেই তার বাপ ছেঁড়া শততালি দিয়ে যে কাপড়গুলো রেখে গিয়েছিল, সেগুলোই আরও তালি দিয়ে এবং গেরোর উপর গেরো দিয়ে পড়ছে তারা দুজনে। ঘরের মেটে দেয়াল তো প্রায় সবটাই গলে গেছে। বৃষ্টি হলেই টিনের সুরাক দিয়ে উসলিয়া পড়ে পড়ে ঘর ভেসে যায় পানিতে। দুর্দশার আর সীমা পরিসীমা নেই তাদের। আল্লাহর কাছে তাদের দিলের আরজ পৌঁছাতে পারলেই অবসান ঘটত দুঃখরাত্রির। কিন্তু হালিমা নামাজ পড়ে না। নবীও আরবি সূরা এবং রাকাতগুলো শিখবার সুযোগ পায়নি কখনো। আল্লাহ কেনই বা শুনবেন তাদের কথা? ঘণ্টাখানেক পর আরেকটা ট্রেন যখন এলো, নবীর আনন্দ দেখে কে? ট্রেন থামবার আগেই মুটে চায় কুলি চায় বলে সে চিৎকার শুরু করে দেয় প্রাণপণে। ট্রেন থামলে একটা ঘড়ি পরা বলিষ্ঠ হাতের ইশারায় নবী এসে দাঁড়ায় প্রথম শ্রেণীর কামরার সম্মুখে। ভদ্রলোক একটা অ্যাটাচি ও হোল্ডল দেখিয়ে দিয়ে বললেন, ওয়েটিং রুমে নিতে পারবি? কেন পারুম না? তাচ্ছিল্যের সাথে জবাব দেয় নবী। দেন আমার ঘাড়ে তুইল্লা। কত নিবি? ভদ্রলোকের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। আমার বহুত পয়সার দরকার। চোখ দুটো বড় বড় করে উচ্চারণ করে নবী। আপনি কত দিতে পারবেন? ভদ্রলোক এবার দৃষ্টি প্রখরতর করে নবীর মুখের দিকে তাকান। অদ্ভুত ছেলে তো। বলেন, এত পয়সা দিয়ে কি করবি? বারে, পয়সার বুঝি কাজ নাই? নবী রীতিমতো বিস্ময় প্রকাশ করে। ঘুড়ির রশি কিনুম যে, অনেক রশি। ভদ্রলোক এবার সত্যিই হেসে ফেললেন।
এবং হোলডলটা নবীর মাথায় দিয়ে অ্যাটাচিটা হাতে করে নেমে পড়েন গাড়ি থেকে। ওয়েটিং রুমে এসে 4 পয়সার জায়গায় 4 আনা দিয়ে বলেন, এনে অনেক শুতে হবে। নবী সিকিটা ছুঁড়ে মারেন ওয়েটিং রুমের মাঝে। না, আমি নিমু না, 4 আনায় আমি কি করুম? আমার অনেক রসি লাগবো, আমার গুড়ি আসমান ছুঁইব গিয়া। সবাই অবাক হয়ে নবীর মেজাজ দেখে। ভদ্রলোক সিকিটা হাতে নিয়ে হাসতে হাসতে বলেন, ঘুড়ি আসমান ছুলে তোর কি হবে? কেন? আরসের পায়ায় বাঁধাইয়া টান দিমু। এক স্বপ্নীল নেশা আর শক্তির স্ফূর্তিতে নবী মুহূর্তে যেন বিরাট কিছু হয়ে ওঠে। আল্লাহ খালি আপনাগো কথাই শুনবো, আমাগো কথা বুঝে শুনন লাগবো না হের। এবার সকলে ওর মুখ চাওয়াচাই করতে থাকে। পরিবেশটা মুহূর্তে যেন কেমন থমথমে বিষণ্ণ হয়ে ওঠে। কারো মুখে টু শব্দটি নেই। রাজভক্তদের সামনে যেন রাজদ্রোহের বাণী উচ্চারিত হয়েছে এই শিশুর মুখে। ভদ্রলোক পকেট হতে একটা আধুলি বের করে বললেন, এই নে, এখন হবে তো? আধুলিটা হাতে নিয়ে অকৃতজ্ঞতায় আঁখি ছলছল করে ওঠে নবীর। আন্তরিকতা মিশিয়ে বলে, আমাগো যখন অনেক পয়সা হইব, আমাগো বাড়ি তখন আইয়েন, আপনার যে বইরা দিয়া দিব হেদিন। নবীর কথাই হেসে ফেলে সবাই। যিনি আধুলিটা দিয়েছেন তিনি তো উচ্ছ্বসিত হয়ে উঠলেন হাসিতে। তার আজকের এই মেহেরবানির কথা ভুলতে পারবে না নবী। দিন যখন ফিরবে, নবী 2 জেব ভর্তি করে পয়সা দিয়ে শোধ করবে তার ঋণ। হাসতে হাসতে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আমরা সবাই আসবো সেদিন। নবী এসব শুনবার জন্য অপেক্ষা করে না, সে সোজা চলে যায় চকের দিকে। অনেকটা সুতো কিনে যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা মিলিয়ে গেছে। সুতোটা সে লুকিয়ে রেখে আসে মসজিদে, তার ঘুড়ির পাশে। হালিমা ভিক্ষে করে আনা চালগুলো জাল দিচ্ছে আর সুরবুর হচ্ছে ধুয়োই। গাছতলা থেকে ভিজে বন কুড়িয়ে এনেছে আগুন ধরাবার জন্য। নবীকে দেখেই চোখ কসলাতে কসলাতে বলে, কিরে, অতক্ষণে করতে এলি? মার দরদ ভরা প্রশ্নে অত্যন্ত খুশি হয় নবী। তার মেজাজ তাহলে বিগড়ে যায়নি আজ। হয়তো পাতিল তছনছ করে পয়সা নেবার খবরটি সে জানতেই পারেনি এখনো। মনে মনে আল্লাহকে সে শুক্রিয়া জানাই। দোকানতে বার রইয়া একটু গুইরা এলাম মা। মার দিকে চেয়ে সে সহজভাবে বলে। চুলোয় বন ঠেলতে ঠেলতে হালিমার কণ্ঠে দরদ ভেঙে পড়ে। দোকানতে পালাস নে যেন, কাজটা শিখে ফেললে অনেক পয়সা আইব ঘরে। কাজ না জানলে কি আর ভাত কাপড় জুটে? আমাকে মা পুতার কি এছাড়া আর উপায় আছে? এবার ছেলের মুখের দিকে চেয়ে হালিমা প্রশ্ন করে, হ্যাঁ রে নবী, তোর খিদা লাগছে না? মায়ের আন্তরিকতায় নবী একরকম ভুলেই যায় তার খিদের কথা। তাছাড়া একদিকে রসিকেনার আনন্দ, অন্যদিকে মার স্নেহ, দুটোতে মিলে আজকের দিনটি অপূর্ব হয়ে উঠেছে নবীর কাছে। হেসে সে বলে, না মা, আমার খিদা লাগছে না। দোকানে আমাকে খাওয়াই কিনা দুপুরবেলা? তাই বালা। হালিমা সায় দেয়, ভিক্ষার ভাত যত কম পেটে দেয়া যায় ততই ভালো। এ ভাতে ছেলে মাইয়াগো বাইরে থাকে না। রান্না হলে নবী ও হালিমা দুজনেই কিন্তু ভিক্ষার ভাত পেটে ঢেলে স্বস্তি বোধ করে কিছুটা। পরদিন দোকানের কথা বলে নবী একটু সকাল সকালই বেরিয়ে পড়ে ঘর থেকে। আজ আবহাওয়া খুবই অনুকূল এবং নবীর হাতে অনেক সুতো। পৃথিবীতে দাঁড়িয়ে অনায়াসে আজ সে তার হাত পৌঁছায় দিতে পারবে আসমানে। নবী ঘুড়িটাকে পয়লা বুকের কাছে চেপে ধরে। বুক তার টিপ টিপ করছে। কিছুক্ষণ পরেই ঘুড়ি উড়ল আসমানে। হাওয়ার ভরে নেচে নেচে দুঃসাহসের দোলাই কেঁপে কেঁপে ঘুড়ি উঠে যায় উপর হতে উপরে, আরও উপরে। সুতো আজকে ফুরোতে চায় না। ঘুড়ি ক্রমেই ছোট হয়ে আসছে। ওই বুঝি ঘুড়ি হারিয়ে যাবে দৃষ্টির ওপারে, অসীম শূন্যতায়। আবেগে উৎসুককে বড় হয়ে এলো নবীর চোখ দুটো। তার বুকের শ্বাস দীর্ঘ হতে দীর্ঘতর হয়ে আসে। ঠোঁটের বাঁধন খুলে গিয়ে একটা অদ্ভুত হাসির আমেজ লেগে থাকে তার সারা মুখে। ঘুড়ির নাচের সঙ্গে সঙ্গে একটা অপূর্ব চঞ্চলতায় নাচতে থাকে তার বড় হয়ে আসা চোখের চকচকে তারা দুটো।
একসময় টের পায় নবী লাটায় আর ঘুরছে না, সুতো শেষ হয়ে গেছে। সেই নির্জন ফণি মনসায় ঘেরা জায়গাটুকুতে নবীর চোখে পানিতে ভরে আসে। ঘুড়ি এখনো দৃষ্টিসীমার ভেতরেই। নবী ঘুড়ি নামিয়ে আনলো। আরও রশি চাই তার, অনেক রশি। খোদা তার আসন এত দূরে পেতেছেন কেন বুঝতে পারে না নবী, কিন্তু আসন দূরে পাতলেই কি আরশে বসে ঘুমানো এত নিরাপদ? সংসারে কি রশি নেই যে তার আরশ ছোঁয়া যাবে না, টলিয়ে দেওয়া যাবে না পায়ায় রশি লাগিয়ে? নবীর আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে ওঠে বাধা পেয়ে। চিরদিনকার মতো মসজিদে তার ঘুড়ি আর লাটাই লুকিয়ে রাখে। আজও সে চলে যায় স্টেশনে। পয়সা চাই তার, রশি কেনার পয়সা, যে রশি সে আরশের পায়ায় বেঁধে খোদাকে নামিয়ে আনবে মাটির মানুষের মধ্যে। শেষ পর্যন্ত 2 আনার বেশি আর জোটে না। কতটুকু সুতোই বা আর কেনা যায় এ দিয়ে? এমনি করে রোজ কিছু পয়সা আয় করে নবী, আর তাই দিয়ে সুতো কিনে পুরনো সুতোটার সাথে জুড়ে দিয়ে ঘুড়ি উড়িয়ে দেয় আসমানে। পিলখানের ওপাশের ওই স্থানটুকু নবী একান্ত আপন করে নিয়েছে অনেক দিন। অমন নির্জন নীরব পরিবেশে আসমান ছাপিয়ে ওঠে নবীর দুর্জয় সাহস। কিন্তু হাতের সুতো যখন শেষ হয় এবং ছোট হতে হতেও ঘুড়ি যখন থেকে যায় দৃষ্টির ভেতরেই, নবীর তখনকার দুঃখ আর আক্রোশ দেখে কে? তবু তার মন ভেঙে পড়ে না। সাফল্যের নিকট সম্ভাবনা তাকে করে তোলে আরও সাহসী, আরও জেদি। রোজ নবী দোকানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু কোথায় বা দোকান আর কোথায় বা নবী? স্টেশনে বাজারে মুটিগুড়ি করে যা 2-4 পয়সা পায় সবই খরচ করে সুতো কেনাই। দিনে দিনে সুতো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে। একদিন সত্যি ঘুড়িটা ছোট হতে হতে একটা কালো বিন্দুর মতো হয়ে আসমানের অসীম শূন্যতায় হারিয়ে গেল। ডোর ধরে রেখে আসমানের দিকে চেয়ে আছে নবী, আর প্রচণ্ড কাঁপুনিতে থরথর করছে তার শরীর। উত্তেজনায় কপাল দিয়ে ঘাম বেরিয়ে এলো তার। বিস্ময়ে আশঙ্কায় দম যেন বন্ধ হয়ে আসে। একটা করুণ হাসিতে মধুর হয়ে ওঠে শিশুর মুখ। আজ যেন টানাটানি পড়ে গেছে আসমান আর পৃথিবীর মধ্যে। কে হারে কে জেতে এবং তারই আকর্ষণ সে অনুভব করছে হাতের রশিতে। শুধু একটা রশি টনটন করছে আসমানের আকর্ষণে। হয়তো দৃষ্টির আড়াল থেকে কেউ টানছে রশিতে ধরে, আর সেই টানে ফুলে ফুলে উঠছে নবীর হাতের শিরা উপশিরা। রশি বেয়ে নবীর বিস্মিত দৃষ্টিও হারিয়ে যায় আসমানে। আজকে আর ঘুড়ির রশি গুটোবে না নবী। লোকচক্ষুর ওপারে ঘুড়ি উড়ে বেড়াক আপন ইচ্ছেই, আপন ধর্মে। একসময় হয়তো আটকে যাবে আরশের পায়ায়, আরও শক্ত টান পড়বে হাতে, রশিতে টান দিয়ে টলিয়ে দেবে আল্লাহর আরশ। ভয়চকিত আঁখি মেলে আজ তিনি তাকাবেন মাটির মানুষের দিকে। অনিচ্ছায়ও শুনতে হবে দুঃখী বান্দার কাহিনী, তাদের ইতিহাস। নবী চেয়ে আছে উপরের দিকে। শুধু একটা সুতো, সেরাতের পুলের মতো সূক্ষ্ম একটা সিঁড়ি বেহেশতের দুনিয়ার মাঝখানে। মাঝে মাঝে সাদা কালো নানা রঙের মেঘ আনাগোনা করছে এবং আটকা টান পড়ে ঝনঝন করে উঠছে সুতোটুকু। মেঘ দুটুকরো হয়ে যাচ্ছে সে সুতোর ধারে। নবীর চোখ দুটো পানিতে ভরে আসে। আল্লাহর আরশ ঠিক কোনখানটিতে তা সে জানে না, কিন্তু আজ তার মনে হলো সে যেন তার বিদ্রোহের নিশান আরশের কাছাকাছি কোথাও পাঠিয়ে দিয়েছে, আর যেন দূরে নয় বেশি। পেটের খিদে, মা ও সমস্ত সংসার সব কিছু ভুলে যায় নবী। সন্ধ্যের পরও অনেকক্ষণ ডোর ধরে দাঁড়িয়ে থাকে সে। কই, কোথাও তো আটকে গেল না ঘুড়ি। একসময় সে সুতো গুটিয়ে ঘুড়ি নামিয়ে আনে নিচে এবং জমিন ছোবার আগেই ঘুড়িটাকে চেপে ধরে তার বুকের মাঝে। ঘাড় নিচু করে সে পরশ নেয় ঘুড়ির। কেমন যেন একটা অদ্ভুত গন্ধ পায় নাকে, আর ঘুড়িটাকে মনে হয় ভেজা ভেজা। আহ, নবীর বুকে খুশি আর সীমাই পায় না যেন। বহুদিন পর আজ তার গরিব বান্দার দুঃখে কেঁদেছেন, আর তারই আসুর ধারায় সিক্ত হয়ে উঠেছে নবীর ঘুড়ি।
আরশের পায়া ধরে টান দিতে হলো না আর। এর আগেই খোদা কেঁদে ফেলেছেন তার বান্দার দুঃখে। নবী আজ সত্যি বিজয়ী। সে সার্থক হয়েছে তার অভিযানে। আজ থেকে কোনো দুঃখই থাকবে না তাদের। বাড়ি ফিরে দেখে হালিমা বিছানায় পড়ে কোকাচ্ছে। জ্বর এসেছে তার। জোহরের সময় চলে এসেছিল ঘরে। আজ তার কিছুই জোটেনি কপালে। মনটা খারাপ হয়ে যায় নবীর। খোদা যদি তার বান্দার দুঃখে কাঁদবেন, তো তার মার জ্বর হবে কেন আজ? তাদের ঘরে আজ ভাত জুটবে না কেন? এ তাহলে আল্লাহর আসো নয়, শয়তানের পেশাব। শয়তান চায় না যেন মানুষের দিলের আরজ পৌঁছাক গিয়ে আসমানে। নবী বুঝতে পারে আরও অনেক সুতোর দরকার হবে তার। 7 তবক আসমান পেরিয়ে তবেই না আল্লাহর আরশ। সকালবেলা জ্বর নিয়ে উঠে পড়ে হালিমা। কয়েক বাড়ি ঘুরে কিছুটা ফের জোগাড় করে নিয়ে আসেন নবীর জন্য। নবী বলে, তুমি খাইবা না মা? না। হালিমা ধীরে ধীরে বলে, তুই খাইয়া দোকানে যা। নবী পিয়ে পিয়ে ফ্যানটা গিলে নেয়। তারপর মাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা কইরো না মা, আল্লাহ আমাগো ওপর মুখ তুইলা চাইব। এ হাল আমাগো বেশি দিন থাকবো না। হালিমা ছেলের দিকে চেয়ে একটু করুণ হাসি হাসে, কিছু বলে না। টলতে টলতে একসময় সে বেরিয়ে যায় ঘর থেকে। সে জানে না যে নবী দোকানে যায় না একদিনও। বাজারে স্টেশনে মুটেগিরি করে আর পিলখানার ওপাশে ঘুড়ি উড়ায়। নবী মুটেগিরি করে রোজ কিছুটা সুতো কেনে। ঊর্ধ্ব হতে আরও ঊর্ধ্ব লোকে পাঠিয়ে দেয় তার বিদ্রোহের নিশান। কিছুতেই থামাতে পারে না নবী। যার নূরের তজল্লিতে সিনা পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তারই দিকে হাত বাড়িয়ে দেয় দুঃসাহসী শিশু। কিন্তু যতই সুতো জুড়ে দিচ্ছে, ঘুড়ি ততই উপর হতে আরও উপরে উঠছে। কোনো কুল কিনারাই পায় না নবী। এত দূরে মানুষের নাগালের বাইরে এভাবে আত্মগোপন করে থাকার মানে কি থাকতে পারে? সে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন নবী সন্ধ্যার সময় ঘুড়ি উড়িয়ে ফিরে এসে দেখে মা আজ বড় খুশি। পরনে তার নতুন শাড়ি। শানকি আর বাটিতে ভাত সালুন বেড়ে বসে আছে নবীর অপেক্ষায়। বহুদিন পর সানকি ভরা ভাত দেখে পেট জ্বালা করে ওঠে নবীর। সে সোজা গিয়ে বসে পড়ে হালিমার কাছে। খেতে খেতে মাকে বলে, মা, এই সব পায়লা কই আজ? আজও জ্বর ছিল হালিমার, কিন্তু এই মুহূর্তে নবীর খাওয়া আর খুশি দেখে সে যেন সুস্থ হয়ে ওঠে হঠাৎ। ধীরে ধীরে বলে, কাহার টুলির জমিদার বাড়ির বউ মরছিল না, তারই ফাতিয়া হইছে আজ। বহুত কাপড় চোপড় আর টাকা পয়সা দান খয়রাত করছে তারা। দেখ না, তোর লাগা একটা লুঙ্গিও আনছি চাইয়া। হালিমা উঠে পড়ে একটা ছোট্ট নতুন লুঙ্গি এনে দেয় নবীর হাতে। বিস্ময়ে অবাক হয়ে যায় নবী। আজ বুঝি সত্যি তাদের দিকে মুখ তুলে চেয়েছেন আল্লাহ। ঘুম তাহলে ভেঙেছে তার। আজ শুক্রিয়া বান ডেকে যায় তার বুকে। ছলো ছলো চোখে মায়ের দিকে চেয়ে বলে, কইছিলাম না মা, এ হজাল আমাগো বেশি দিন থাকবো না। হালিমা নবীর এ কথায় সায় দিতে পারত না কোনোদিনই, কিন্তু এই মুহূর্তে সে সায় না দিয়ে পারে না। নবীর চোখে যেন সে পরিচয় পেয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের। জমিদার বাড়ির দেয়া পয়সা আর চালে দুদিন ভালোই যায় তাদের। আবার শুরু হয় আধপেটা খাওয়া আর উপোসের পালা। নবীর মন ভেঙে পড়ে। রাগে জ্বালা ধরে যায় তার সমস্ত সত্তাই। এ কি ছলনা, এ কি ছিনিমিনি খেলা বান্দার জীবন নিয়ে? তাদের আরজ তাহলে এখনও গিয়ে পৌঁছয়নি খোদার কাছে? নবী রোজ ঘুড়ি উড়ায় আর মনে মনে বলে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে এত সুতো যদি সে কিনতে নাই পারে, এত ফেরেশতা রয়েছে কি জন্য? তারাই তো মানুষের দিলের আরজ পৌঁছায় নিয়ে যায় খোদার কাছে, আর কাজ হতে তারাই তো পয়গাম নিয়ে আসে মানুষের কাছে। আজকাল এত নিষ্ক্রিয় কেন এই ফেরেশতারা? কেন তারা নবীর ঘুড়িকে নিয়ে যায় না আল্লাহর কাছে? সেদিন সোমবার। নবী না খেয়ে ঘুড়ি আর লাটায় নিয়ে বেরিয়ে পড়ে চুপি চুপি সেই ফণি মনসায় ঘেরা নির্জন জায়গাটুকু। নবী দুর্বার উপর বসে নতুন সুতোটাকে জুড়িয়ে দেয় পুরনো সুতোটার সঙ্গে। আসমান
কেমন যেন মেঘলা মেঘলা। সূর্যের আলো পড়ে মেঘগুলো সাদা সাদা হয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে চকচক করছে গাঢ় নীল আসমান। এক সময় নবী ঘুড়িটাকে উড়িয়ে দেয় আসমানে। হাতে তার লাটাই ঘুরছে আর শনশন করে ধাওয়া করছে ঊর্ধ্ব দিকে। নবী অপলক চেয়ে আছে ঘুড়ির পানে, আর রশিতে টান পড়ে পড়ে ঝিনঝিন করে উঠছে তার সারা শরীর। অকারণ উল্লাসে ভরে উঠছে নবীর মন। নবী কিছুই বুঝে উঠতে পারে না। মন তার আবেগে উৎসাহে থরথর করে কেঁপে উঠছে। কল্পনা স্বর্ণ ঈগলের মতো ডানা মেলেছে আসমানে। ঘুড়ি ক্রমেই ছোট হয়ে এলো। এক সময় নবী বিস্মিত হয়ে দেখতে পায় তার ক্ষুদ্র ঘুড়িটার চারপাশে একটা বৃহৎ পাখি উড়ছে আর ঘুরছে। মাঝে মাঝে পাখিটা হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে, আবার দেখা যাচ্ছে। বৃহৎ ডানা মেলে ঘুরছে ঘুড়িটাকে কেন্দ্র করে। আশ্চর্য! একবার ঘুড়ির রশি আটকে যায় পাখির গায়ে। নবীর হাত টান পড়ে, আর তাতেই সারা দেহে অজানা আশঙ্কায় দুলে ওঠে। পাখিটা ঘুড়ি নিয়েই ঘুরতে থাকে আরও দ্রুত বেগে। রশি আরও প্যাঁচ খেয়ে লেগে যায় পাখির ডানায় আর গায়ে। হঠাৎ এক সময় নবী টের পায় সুতো ঢিল হয়ে গিয়ে নেমে আসছে, আর ঘুড়ি ঘুরছে পাখির পিছে পিছে। নবীর এতদিনের অহংকার মাটি হয়ে যায় আজ। আরশের পায়ে রশি লাগিয়ে আরশকে টলিয়ে দেয়া আর সম্ভব হলো না জীবনে। একাকী শূন্য মাঠে ডুকরে কেঁদে ওঠে নবী। দুচোখ ভরা আঁসু নিয়ে একবার সে তাকায় ঘুড়ির দিকে। একটা কালো বিন্দুর মতো পাখির পিছে পিছে ঘুরছে ঘুড়ি, আর পাখিটা শুধু ঘুরে ঘুরে উপরের দিকেই উঠছে। আচমকা নবীর মনে হলো, এ তো পাখি নয়, এ যে ফেরেশতা। জিব্রাইল এসেছে পাখির ছুরত ধরে তার ঘুড়িকে আল্লাহর কাছে নিয়ে যাবার জন্য। দুচোখ ফেটে এবার কৃতজ্ঞতার আঁসু গড়িয়ে পড়ছে নবীর গাল বেয়ে। তার আঁসু ধোয়া মুখে ফুটে ওঠে এক অপূর্ব হাসি, বেদনা আর আনন্দে ঝলমল করা। নিজের বোকামির কথা ভেবে শরম হয় নবীর। এতদিন পর ফেরেশতা এসেছে তার দিলের আরজ আল্লাহর কাছে নিয়ে যাবার জন্য, আর সে কিনা কাঁদছে পাখি তার ঘুড়ি নিয়ে গেল বলে। চোখ মুছে সে তাকায় আসমানের দিকে, দেখে পাখিও নেই, ঘুড়িও নেই, শুধু সাদা মেঘ, আর তারই ফাঁকে ফাঁকে চকচকা করা গাঢ় নীল আসমান। অনেকক্ষণ নবী চেয়ে থাকে আসমানের দিকে। আবার তার চোখ ফেটে দরদর করে বেরিয়ে আসে কৃতজ্ঞতার আঁসু। আজকে সে সার্থক, আজকে সে জয়ী। আর কোনো ভাবনা নেই তার। জিব্রাইল এসে নিয়ে গেছে তার ঘুড়ি। নতুন পাতা খুলবে এবার জীবনের। আবার আসমানের দিকে চেয়ে এক ঝলক হেসে নবী বাড়ি ফিরে আসে। খুশিতে তার সারা শরীর আজ নেচে উঠছে। হালিমা উঠোনে বসে শাক বাঁধছিল। মা মা হুনছো বলে নবী ঝাঁপিয়া পড়ে হালিমার কোলে। হালিমা হঠাৎ গম্ভীর হয়ে পড়ে, তারপর রাগে ঠোঁট কামড়ে টিপে ধরে নবীর ঘাড়ে। গড়গড় করে বলে, কোত্তা এলি রে হারামজাদা, আজ তো রং না আমি বাইর কইরা ছাড়ুম না। নবী তার মার রাগের কারণ বুঝতে পারে না, তবু তার খুশির খবরটুকু সে না দিয়ে পারছে না তার মাকে। মা, আজ জিব্রাইলরে দেখছি, আমাকে খবর। নবী কথা শেষ করতে পারে না। ধুমধুম করে হালিমা শক্ত হাতের কিল পড়তে থাকে তার পিঠে। কিলোতে কিলোতেই বলল, ওরা দিব আর আমরা খামো বইয়া বইয়া। যাটা আমার জিব্রাইলের মুখে শতবার। মা মা তুমি গাল দিও না, চিৎকার করে ওঠে নবী। গুনাহ হইব না মা, আল্লাহ রাগ করব। হালিমার রাগ আরো বেড়ে যায়। গালের ফোয়ারা থামতে চায় না তার। নিরুপায় নবী কামড়ে ধরে তার মায়ের হাত। এবার যেন আগুন লেগে যায় হালিমার গায়ে। বিড়ির দোকানের মালিক আজকে বলে গেছে নবী দোকানে যায় না কোনো দিনই, সুতরাং কাজ তার ছাড়িয়ে দেয়া হলো আজ থেকে। দোকানের কাছেই শুনেছে হালিমা নবী নাকি কোথায় ঘুড়ি উড়ায় সারাদিন, আর সময় অসময় ছুটে বেড়ায় বাজারে আর স্টেশনে। খবরটা পেয়ে অবধি গোসায় আগুন হয়েছিল হালিমা। এমন অবাধ্য শয়তান ছেলেকে দিয়ে তার কাজ কি? হালিমা এবার
কঞ্চি হাতে সপাং সপাং মারতে থাকে নবীর পিঠে, হাতে, মাথায়। হারামজাদা, তোর বালার লাইগাই না আমার মাথায় বিষ, আর তুই কিনা ফাঁকি দাস আমারে। আমি মরলে জিব্রাইল খানসা খানসা বাত লইয়া আইব না তোর লাগি। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় নবীর পিঠ। চিৎকার করে সে কাঁদে এবং কামড়ে রক্তাক্ত করে দেয় হালিমাকে। একসময় প্রায় বেহুশ হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। রাতের বেলা হালিমার গায়ে জ্বর এসে যায়। নবী তার মার দিকে একবার চায় এবং কিছু না বলে ঘরের এক কোণে শুয়ে পড়ে মাটির উপর। কিছুই পেটে পড়ল না তার। শুয়ে শুয়ে কপাল কুঁচকে ঠোঁট ফুলিয়ে সে কটমট করে তাকিয়ে থাকে হালিমার দিকে। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়ল সে নিজেই জানে না। ঘুমিয়ে ঘুমিয়ে নবী স্বপ্ন দেখল জিব্রাইল তার ঘুড়ি নিয়ে মেঘের ফাঁকে ফাঁকে আসমানের দিকে ধাওয়া করছে। একসময় নীল আসমান দুদিক থেকে সরে গিয়ে পথ করে দিল জিব্রাইলের জন্য। মেঘের ফাঁকে ফাঁকে আবার যাত্রা শুরু হলো। আবার একটা আসমান ফাঁক হয়ে গেল, আবার আরেকটা। ষষ্ঠ আসমান খোলার সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল জিব্রাইলের ডানায়। জিব্রাইল তবু এগোচ্ছে নবীর ঘুড়ি নিয়ে। তারপর একসময় খুলে গেল সপ্তম আসমানের দরজা, আর তার ফাঁক দিয়ে একটা তীব্র আলোকচ্ছটা এসে ঝলসে দিল নবীর চোখ দুটোকে। আর চাইতে পারল না নবী। দু চোখে হাত দিয়ে চিৎকার করে ওঠে ঘুমের ঘরে, মাগো আমার চোখ দুইটা পুড়ে গেল। চোখ কচলাতে কচলাতে উঠে বসে নবী। গলে যাওয়া দেয়ালের উপর দিয়ে সূর্যের প্রখর আলো তার নাকে মুখে এসে লেগেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ গল্পটি শোনার জন্য। কে কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি কেমন লাগলো তা যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হয়। এরকম আরও ভালো লাগা বাংলা গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং কবিতা পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।